চারো মাযহাব সুন্নিয়াতের উপর আছে, বলেন সুবহানাল্লাহ। এই চারো মাযহাব সুন্নিয়াতের উপরে আছে। যদি কেউ হানাফি হয় তবুও ঠিক আছে, শাফি যদি হয় তবুও ঠিক আছে, মালিকি যদি হয় তবুও ঠিক আছে, আহমদ বিন হাম্বলি যদি হয় তবুও ঠিক আছে। কিন্তু যদি হানাফি না হয়, মালিকি না হয়, শাফি না হয়, হাম্বলি না হয়, তো জানবেন যার মাযহাব নাই তার ইসলাম নাই। যার মাযহাব নাই তার ইসলাম নাই। আমাদের মুসলমানদের মধ্যে কটা হলো? চারটি। তো আমাদের এই যে চারটি শ্রেণী, কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ নাই। কি নাই? কোনো কারণ নাই। কিন্তু কিছু কিছু ব্যক্তি এটাকে উস্কানিমূলক কথা বলে একটা দ্বন্দ্বের সৃষ্টি করছে। এবার আসেন একটু লেভেলে নিচে। আমাদের জগৎ বিখ্যাত চারটি তরিকা, চারো মাযহাব যেমন আছে তেমন চারটি আমাদের তরিকাও আছে, তাই কি না? কি আছে? কাদেরিয়া, শুনেন ভালো করে যুবক ভাইয়েরা, যতজন আছেন একটু শুনেন। কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, নাকশবন্দ এবং মুজাদ্দিদি দুটো মিলে একটা তরিকা। নাকশবন্দ মুজাদ্দিদি আর একটা হলো সাহারওয়ার্দী। কথা বুঝতে পারছেন? এ হলো চারো আমাদের তরিকা, আমাদের মাযহাব। এবং আমরা তরিকতের দিক থেকে কেউ রেজবি, কেউ কাদরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কেউ সাহারওয়ার্দী। এরা সবাই মুসলমান। এরা কি? একটু জোরে বলেন না, এরা সবাই মুসলমান। দুঃখটা কোথায় জানেন? আফসোসটা কোথায়? আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমার বাপ হলো একটা, চাচা হলো চারটে, আমরা ভাই হলাম পাঁচটা। তাহলে দেখা যাচ্ছে আমার ভাইগুলো আমার সঙ্গে মিল থাকার কথা, চাচার সঙ্গে মিল থাকার কথা, তাই কি না? তো দেখা যাচ্ছে চাচার সঙ্গে বাপের মিল নাই, তো ছেলেদেরও মিল নাই। কেন? বলছে ওর বেটা নিয়ে ও ভালো আছে, তোরা কেন ওর বাড়ি যাবি? তোরা আমার বাড়িতে থাক। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহারওয়ার্দিয়া। চারো মাযহাবের চারো পীর, চারো তরিকার পীর, সঠিক পীর, যোগ্য পীর, শর্ত সাপেক্ষে। কিন্তু তাদের মুরিদ, কেউ বলছে আমি হলাম মুজাদ্দিদি, কেউ বলছে আমি নকশবন্দি, কেউ বলছে আমি সাহারওয়ার্দী, কেউ বলছে আমি কাদেরি, কেউ বলছে আজকে আমি নুরি। কিন্তু দেখা যাচ্ছে এও মুসলমান, দেখা যাচ্ছে এও মুসলমান, ওও মুসলমান, সেও মুসলমান। কিন্তু ভাগাভাগি কেন? বলছে তুমি কাদেরি, আমার সঙ্গে চলবে না, তুমি মুজাদ্দিদি, আমার সঙ্গে চলবে না, তুমি সাহারওয়ার্দী, আমার সঙ্গে চলবে না, তুমি চিশতি, আমার সঙ্গে চলবে না। আরে বেটা, তুমি তো কাদেরি তরিকার মুরিদ, তোমার সঙ্গে আমার চলাফেরা চলবে না। এ বেটা, তুমি তো মুজাদ্দিদি, তোমার সঙ্গে চলবে না। তুমি তো সাহারওয়ার্দী, তোমার সঙ্গে চলবে না। তুমি তো আজকে রাজাবি, তোমার সঙ্গে চলবে না। যারা রাজাবি তারা মুসলমান, যারা কাদেরি তারাও মুসলমান, যারা সাহারওয়ার্দী তারাও মুসলমান, যারা নকশবন্দি তারাও মুসলমান। মুসলমান হয়ে এক মুসলমানের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে মুসলমানদের বর্তমানে এইরকম দুর্দশা চলছে। একবার সুবহানাল্লাহ বললে কি নেকি পাওয়া যায়? একবার বলে দে। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদি কোনো বান্দা দুনিয়ার সরজমিন থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, একবার সুবহানাল্লাহ পড়ার কারণে 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 ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতে খেজুরের বীজ বপন করে। কোথায়? জান্নাতে খেজুরের বীজ বপন করা হয়, জান্নাতে খেজুরের বীজ বপন করা হয়। এবার জান্নাতে কে যাবে? যার জন্য জান্নাতে জায়গা থাকবে। আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার বুকে যদি কোনো জায়গায় গাছ লাগানো থাকে আর কেউ যদি বলে ওই গাছটা হলো আমার, তো জানতে হবে জায়গাটাও হবে তার। আচ্ছা, কেউ যদি বলে গাছটা আমার আর জায়গাটা, তাহলে কেউ যদি অন্যজন বলে যে আমার, এটা কি যুক্তিসঙ্গত কথা না যুক্তিহীন কথা? এটা যুক্তিহীন কথা। যার গাছ জায়গা তার, যার জায়গা গাছ তার, তাই তো নাকি? তাহলে জান্নাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে খেজুরের বীজ বপন করবেন। আর আজকে আপনি আমি যদি কোনো প্রকারের গাছ লাগাই, হয়তো মারা যেতে পারে,
কোন বীজ বপন করলে সেই গাছটা নাও হতে পারে, কিন্তু যেই গাছটা মহান আল্লাহ তাআলা তাদের বান্দার জন্য, আল্লাহ পাক যে বান্দার জন্য খেজুরের বীজ বপন করবেন, ওই গাছটা জীবনে কোনোদিন বাদ হবে না। তাহলে সুবহানাল্লাহ বললে কতটা যে মজা এবং কতটা যে আপনার এই রকম ভাবে উপকার পাওয়া যায়, কিছুটা না হলে বুঝতে পেরেছেন। তাহলে আপনাদেরকে সুবহানাল্লাহ বলার জন্য দাওয়াত দিব না। চলেন এবার বক্তব্যের দিকে এগিয়ে যাই। কোরআনে পাক থেকে আমি তিলাওয়াত করেছিলাম কি, ইয ইয়াকুলু, যখন তিনার বন্ধুকে তিনি বললেন, লি সাহিবিহি, আপন বন্ধুকে, আপন সাহাবীকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার বন্ধুকে বললেন যে ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে, ভয় করো না। ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার বন্ধু, ও আমার সাহাবী, ভয় করো না বাবা, ভয় করো না, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। ও আব্বাজি, আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনাদেরকে কিছু সময়ের জন্য বোঝানোর জন্য চেষ্টা করে যাব। একটু আপনার দিলটাকে খুলে, প্রাণটাকে খুলে, অন্তরের কানটাকে খুলে একটু নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করুন। আপনার বিভিন্ন জায়গার মানুষ থাকতে পারে, বিভিন্ন এলাকার মানুষ থাকতে পারে, জাতি ধর্ম কর্ম নির্বিশেষে মানুষ থাকতে পারে। বাবা, সকলের উদ্দেশ্যে কথা, আজকে সমাজের মধ্যে আমরা চাই একটা শান্তি, সমাজের মধ্যে চাই একটু ভালোবাসা, সমাজের মধ্যে চাই একটু প্রেম প্রীতি। আজকে পাশের বাড়ির ভাইয়ের সঙ্গে যদি আমার কোনো সুসম্পর্ক না থাকে বাবাজি, আমার ভাইরা, তাহলে যেন মনটা কেমন ব্যাকুল ব্যাকুল হয়ে যায়, মনটা যেন খুশি খুশি লাগে না। পাশের বাড়ির বন্ধুর সঙ্গে যদি মিল না থাকে ভালো লাগে না, লাগে? তো ওই বাড়ির ভাইয়ের সঙ্গে যদি আমার মিল মোহাব্বত থাকে, তাহলে দেখা যাবে ওর বিপদে একদিন আমি এগিয়ে যাব, আমার বিপদে একদিন সেও এগিয়ে আসবে। আর যদি কারোর বিপদে আমি এগিয়ে না যাই, তো বুঝতে হবে যে আমার বিপদ হলেও সে এগিয়ে আসবে না। আর আমাদের ধর্ম ইসলাম কি বলে, তোমার চোখের সামনে যদি কোনো একটা ইটও পড়ে থাকে, রাস্তায় যদি একটা ইট পড়ে থাকে, একটা পাথর পড়ে থাকে, একটা মানুষকে কষ্ট দেওয়ার মতন বস্তু যদি পড়ে থাকে, হয়তো বা কাঁটা, হয়তো বা পাথর, হয়তো বা নড়ি, হয়তো বা ইট যদি রাস্তায় পড়ে থাকে, তো জাতির জন্য নয়, ধর্মের দিকে দেখে নয়, মানবের দিকে দেখে, মানুষকে ভালোবেসে রাস্তা থেকে বস্তুটাকে সরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ধর্ম শিক্ষা দেয় কি, কাউকে দুঃখ দেওয়া তো দূরের কথা, কাউকে আঘাত দেওয়া তো দূরের কথা, কাউকে গালি দেওয়া তো দূরের কথা, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে সেটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া রাসূল পাক বলেছেন সাদাকা। বলেন সুবহানাল্লাহ। আর এটা ঈমানের একটা অঙ্গ, যে রাস্তা থেকে একটা তাকলিফদা চিজ, তাকলিফদা বস্তু, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দিলে নেকি ও সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই মুসলমান, যেই মুসলমান সবকে ভালোবাসতে জানে, ভালোবাসা শেখাতে জানে, তাই না? ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, চলুন আপনাদেরকে একটু ইসলামের দিকে এগিয়ে নিয়ে যাই। ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকটে একমাত্র ওই ধর্ম যার নাম হলো ইসলাম। আবার সেই একই রকম ব্যবস্থা, মানে আপনি বললে বলবো, না হলে বলবো না। একজন একটা ছেলে তার বিবিকে তালাক দিয়ে দিয়েছে। কি করে দিয়েছে? কি দিয়েছে? তালাক। আচ্ছা, যত তালাক হয় দুনিয়াতে খুশি করে না রাগ করে? রাগ করে ঝামেলা করে, তাই না? রাগ করে ঝামেলা করে বিবিকে তালাক দেওয়া হয়েছে। তালাক দেওয়ার পরে তখন কান্নাকাটি শুরু, হায় রে কি করলাম, একটা নয় দুটো নয় তিনটা বেটা বেটি, যদি একসাথে তিন বেড়া তালাক না দিয়ে একবার দিতাম বেটাও পাইতাম বিবিও পেতাম।
আর কিছু করা যাবে না, চলো একবার মুফতি সাহেবের কাছে যাই। মুফতি সাহেবের কাছে যাওয়ার পরে বলতে আসেন, হুজুর আজকে রাগ করে বিবিকে 3 তালাক দিয়ে দিয়েছে। মুফতি সাহেব বলছে কয় তালাক? বলছে 3 তালাক। বলে চলো দুজন আলাদা হয়ে যাও, তোমরা তো স্বামী স্ত্রী না, চলো আলাদা হয়ে যাও। বলে হুজুর কোনো উপায় নাই, বিবির জন্য মন কেমন যেন ছটফট ছটফট করছে। আহারে তোমার মন যদি এত ছটফট করে তো কেন তুমি তালাক দিলা বেটা? ও আব্বাজি বাবারা ভাইরা, সমাজে এইরকম অনেক যুবক রাগের মাথায় আপনার এই রকম ভাবে নিজের বিবির সঙ্গে তালাক দিয়ে দেয়, দেওয়ার পরে কান্নাকাটি শুরু করে। কিন্তু মুফতি সাহেব বলছেন, বাবা তালাক যখন দিয়ে দিয়েছো আর তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না। এই বিবিকে তোমার অন্যজনের সঙ্গে বিবাহ দিতে হবে। সে যদি কোনোদিন ছাড়ে তবেই তুমি ফিরে পাবে, না হলে পাবে না। আমার বিবির দিকে কেউ একবার তাকালে সহ্য করতে পারি না, আবার বিয়ে দেওয়া কেমন করে হবে? আমার স্ত্রীর দিকে কেউ একবার তাকালে আমার রাগ উঠে যায়, আর আমি আবার ওর সাথে কারোর সাথে বিয়ে দিব, পাগলামো চলেছে। কোন রাস্তা আছে কি? তাই বলে বলে না, কোনো রাস্তা নাই, পাঠাও এখান থেকে। বলে হুজুর কিছু মনে করবেন না, বাড়ি থেকে যখন আসি 10,000 টাকা নিয়ে এসেছি। বলে দিয়ে দাও। বলছে দিয়ে দাও। যে হুজুর যদি দিয়ে দিতে রাস্তা বের হবে। বলছে রাস্তা রেডি আছে। বলে কি রাস্তা? বলে তুমি বলেছিলে তালাক, তাই তো? বলছে হ্যাঁ তালাক বলেছিলাম। তো যারা আরবি জানে, অক্ষর জানে, তারা জানে যে দুটো কাফ হয়, একটা হয় ছোট একটা হয় বড়, একটা হয় কাফ একটা হয় কফ। তো তুমি মনে হয় ছোট কফ দিয়ে তালাক দিয়েছিলা, বলেছিলে তালাক, তাই বলেছিলে। তো এতে তালাক হবে না, তোমাকে বলতে হতো কি তালাক তালাক তালাক। এই কফ তুমি উচ্চারণ করেন, তোমার তালাক হবে না। মশলা পাল্টে গেল 10,000 টাকার কাছে। এই রকম অনেক ধর্ম ব্যবসায়ী নিজের ধর্মকে বিক্রি করে দিয়েছে, ইসলামকে বিক্রি করে দিয়েছে, মুসলমানের মধ্যে জিনার সৃষ্টি করিয়ে দিয়েছে। ও আব্বাজান আমার বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই রকম সম্প্রদায়ের আলেমদের কাছে নিজের জন্য জিনা করার জন্য যাবেন না। তার আগে সতর্ক করে দেব, কখনো নিজের বিবির সঙ্গে যদি ঝগড়া হয়, কখনো যদি নিজের বিবির সঙ্গে ঝামেলা হয়, কখনোই তালাক শব্দটা ব্যবহার করবেন না, করবেন না, করবেন না। যদি মনে হয় অন্য কথা বলেন, প্রয়োজনে 2 দিন কথা বলবেন না, প্রয়োজন হলে 3 দিন কথা বলেন না, প্রয়োজন হলে আপনার একটা আঘাত করবেন, একটা বাড়ি মারবেন, প্রয়োজন হলে তাকে আপনি কোন প্রকারের রাগ দেখিয়ে কথা বলবেন, সব করবেন, কিন্তু কখনোই তালাক শব্দটা বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তি তালাক শব্দটা উচ্চারণ করে, তার বিবির দিকে ইঙ্গিত করে, তো জমিন যেন থরথর করে কাঁপতে শুরু করে। তো এই তালাক শব্দটা এত ভয়ঙ্কর শব্দ, এত ভয়ঙ্কর শব্দ এই তালাক। বর্তমান যুব সমাজ ইউটিউব ফেসবুক নিয়ে পাগল। মাযহাব কোনটা বুঝে না, সুন্নিয়াত কোনটা বুঝে না, ইসলাম কোনটা বুঝে না, কোনটা নিজের এটা বুঝে না, কোনটা পরের এটা বুঝে না। ইউটিউবে বক্তব্য শুনে যে খুশি করে হাসি করে দুটো ইংরেজি বলতে পারে, তার প্রেমে পাগল হয়ে যায়। যে এত সুন্দর বক্তা, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর মধুর আওয়াজ, এর মধুর আওয়াজ শুনে, তিলাওয়াত শুনে, দুই একটা ইংরেজি শুনে তার প্রতি পাগল হয়ে যায়, পাগল পাগল। আর তার বক্তব্য শুনে হঠাৎ মসজিদে নামাজের মধ্যে আপনার 2 রকম দেখা যায়, তাই না? সবাই একই রকম নামাজি ছিল, হঠাৎ দেখা যাচ্ছে 2 রকম নামাজি, হঠাৎ দেখছে 3 কোয়ালিটির নামাজি, হঠাৎ দেখা যাচ্ছে 4 কোয়ালিটির নামাজি। কেউ নামাজ পড়ে দোয়া করছে বলে আর চলবে না, কেউ নামাজ পড়ার পর জোরে আমিন বলছে, কেউ বলছে জোরে আমিন বলা যাবে না, কেউ বলছে 8 রাকাত, তো কেউ বলছে 20 রাকাত, কেউ বলছে নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়ো, তো কেউ বলছে পড়িও না, কেউ বলছে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো, কেউ বলছে পড়তে হয় না।
এখনো বর্তমান অবস্থা মুসলমান কেন দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে? আব্বাজি আমার সোনামানিক বাবারা একটুখানি গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজকে মুসলমানের মধ্যে অনেক বিভাজন সৃষ্টি হয়েছে। মুসলমান আজকে অনেক দুর্বল হয়ে পড়েছে। মুসলমান বাপের সঙ্গে ছেলের সম্পর্ক নাই, এক বাড়ি থেকে অপর বাড়ির সম্পর্ক নাই, এক পাড়ার থেকে অনেক পাড়ার সম্পর্ক নাই, একটা আপনার কাসবা থেকে অন্য কাসবার সম্পর্ক নাই, একটা থানা থেকে অন্য থানার মানুষের সম্পর্ক নাই, একটা ডিস্ট্রিক্টের মানুষের সঙ্গে অন্য ডিস্ট্রিক্টের মানুষের সম্পর্ক নাই, এক রাজ্যের মানুষ থেকে অন্য রাজ্যের মানুষের সম্পর্ক নাই। আব্বাজি ভারতবর্ষের মানুষের সঙ্গে পাকিস্তানের মানুষের সম্পর্ক নাই, আফগানিস্তানের মানুষের সম্পর্ক নাই, নিউজিল্যান্ডের মানুষের সম্পর্ক নাই। বলতে চাই শুনুন, যারা শুধুমাত্র মুসলমান 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 এদের মধ্যেই বেশি ভাগাভাগি, এদের মধ্যে বেশি ভাগাভাগি। কেমন করে ভাগাভাগি? আব্বাজি শোনেন, মুসলমানের মধ্যে 4টি মাযহাব আছে। মুসলমানদের কয়টি মাযহাব? 4টি জগৎ বিখ্যাত মাযহাব। 1 নাম্বার হানাফি, 2 নাম্বার শাফিঈ, 3 নাম্বার মালিকি, 4 নাম্বার হাম্বলি। এই 4 মাযহাব সুন্নিয়াতের উপর আছে। বলেন সুবহানাল্লাহ। এই 4 মাযহাব সুন্নিয়াতের উপরে আছে। যদি কেউ হানাফি হয় তবুও ঠিক আছে, শাফি যদি হয় তবুও ঠিক আছে, মালিকি যদি হয় তবুও ঠিক আছে, আহমদ বিন হাম্বলি যদি হয় তবুও ঠিক আছে। কিন্তু যদি হানাফি না হয়, মালিকি না হয়, শাফি না হয়, হাম্বলি না হয়, তো জানবেন যার মাযহাব নাই তার ইসলাম নাই। যার মাযহাব নাই তার ইসলাম নাই। আমাদের মুসলমানদের মধ্যে কটা হলো? 4টি। তো আমাদের এই যে 4টি শ্রেণী, কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ নাই। কি নাই? কোনো কারণ নাই। কিন্তু কিছু কিছু ব্যক্তি এটাকে উস্কানিমূলক কথা বলে একটা দ্বন্দ্বের সৃষ্টি করছে। এবার আসেন একটু লেভেল নিচে। আমাদের জগৎ বিখ্যাত 4টি তরিকা, 4 মাযহাব যেমন আছে তেমন 4টি আমাদের তরিকাও আছে, তাই কি না? কি আছে? কাদেরিয়া, শুনেন ভালো করে যুবক ভাইয়েরা, যতজন আছেন একটু শুনেন। কাদেরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, নাকশবন্দ এবং মুজাদ্দিদি দুটো মিলে একটা তরিকা। নাকশবন্দ মুজাদ্দিদি আর একটা হলো সাহারওয়ার্দী। কথা বুঝতে পারছেন? এ হলো 4 আমাদের তরিকা, আমাদের মাযহাব। এবং আমরা তরিকতের দিক থেকে কেউ রেজবি, কেউ কাদরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কেউ সাহারওয়ার্দী। এরা সবাই মুসলমান। এরা কি? একটু জোরে বলেন না। এরা সবাই মুসলমান। দুঃখটা কোথায় জানেন? আফসোসটা কোথায়? আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমার বাপ হলো একটা, চাচা হলো 4টে, আমরা ভাই হলাম 5টা। তাহলে দেখা যাচ্ছে আমার ভাইগুলো আমার সঙ্গে মিল থাকার কথা, চাচার সঙ্গে মিল থাকার কথা, তাই কি না? তো দেখা যাচ্ছে চাচার সঙ্গে বাপের মিল নাই, তো ছেলেদেরও মিল নাই। কেন? বলছে ওর বেটা নিয়ে ও ভালো আছে, তোরা কেন ওর বাড়ি যাবি? তোরা আমার বাড়িতে থাক। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহারওয়ার্দিয়া। 4 মাযহাবের 4 পীর, 4 তরিকার পীর, সঠিক পীর, যোগ্য পীর, শর্ত সাপেক্ষে। কিন্তু তাদের মুরিদ, কেউ বলছে আমি হলাম মুজাদ্দিদি, কেউ বলছে আমি নকশবন্দি, কেউ বলছে আমি সাহারওয়ার্দী, কেউ বলছে আমি কাদেরি, কেউ বলছে আজকে আমি নুরি। কিন্তু দেখা যাচ্ছে এও মুসলমান, দেখা যাচ্ছে এও মুসলমান, ওও মুসলমান, সেও মুসলমান। কিন্তু ভাগাভাগি কেন? বলছে তুমি কাদেরি, আমার সঙ্গে চলবে না, তুমি মুজাদ্দিদি, আমার সঙ্গে চলবে না, তুমি সাহারওয়ার্দী, আমার সঙ্গে চলবে না, তুমি চিশতি, আমার সঙ্গে চলবে না। আরে বেটা, তুমি তো কাদেরি তরিকার মুরিদ, তোমার সঙ্গে আমার চলাফেরা চলবে না। এ বেটা, তুমি তো মুজাদ্দিদি, তোমার সঙ্গে চলবে না। তুমি তো সাহারওয়ার্দী, তোমার সঙ্গে চলবে না। তুমি তো আজকে রাজাবি, তোমার সঙ্গে চলবে না। যারা রাজাবি তারা মুসলমান, যারা কাদেরি তারাও মুসলমান, যারা সাহারওয়ার্দী তারাও মুসলমান, যারা নকশবন্দি তারাও মুসলমান। মুসলমান হয়ে এক মুসলমানের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে মুসলমানদের বর্তমানে এইরকম দুর্দশা চলছে। নিজের মাযহাব
নিজের আকীদা আজকে মুসলমান ধরে রাখতে পারছে না। আজকে কাদরিয়ার মধ্যে, চিশতিয়ার মধ্যে, নকশবন্দির মধ্যে, রাজাবির মধ্যে যদি দেখা যায় তো রাজাবি তরিকা সঠিক তরিকা, কাদরিয়া তরিকা সঠিক তরিকা, মুজাদ্দিদি তরিকা সঠিক তরিকা, এই তরিকার অন্তর্ভুক্ত যারা থাকবে শর্ত সাপেক্ষে চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে, আত্মবিশ্বাসের করে পীর সাহেবের কাছে মুরিদ হবেন, বায়াত হবেন, সম্পর্ক রাখবেন। কিন্তু এটা করবেন না যে ও তো আমার পীরের মুরিদ নয়, ওকে কথা বলবো না, ওর বাড়ি যাব না, ওর পীরের কাছে যাব না, আমার পীরের কাছে আসতে দেব না। এই রকম করতে লাগলে মুসলমান ছিল এতটা কমতে 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 দরজা খালি, বাড়ি খালি। ঠিক না ভুল? এই হলো আমাদের মধ্যে একটা অসুখ, এই হলো বিমারি। তো শোনেন, পীর যার যার, কি বললাম, আপনার পীর আলাদা, আমার পীর আলাদা, পীর যার যার। আমরা সুন্নি, আমাদের সুন্নিয়াত সবার বলেন সুবহানাল্লাহ। আমরা বলি আমি মুজাদ্দিদি হতে পারি কিন্তু আমি কাদরির কাছে যাব, আমি মুজাদ্দিদি হতে পারি আমি রাজবির কাছে যাব, আমি মুজাদ্দিদি হতে পারি শাহরওয়ার্দির কাছে যাব, আমি মুজাদ্দিদি হতে পারি নূরির কাছে যাব, আমি মুজাদ্দিদি হতে পারি বাকি সমস্ত বুজুর্গানে দিনের রওজা জিয়ারত করতে যাব, মাজার জিয়ারত করতে যাব, দোয়া করতে যাব, ফাতিহা পড়তে যাব। কিন্তু যদি এটা কারোর কাছে খারাপ মনে হয় যে হয়তো আমার মুরিদ ওই পীরের কাছে চলে গিয়েছে, মানে পীর মুরিদ নষ্ট হয়ে গিয়েছে, বিশ্বাস করবেন না। বর্তমান পীরের বাজার নিয়ে বর্তমান সমাজে যা চলছে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। পীর সাহেব বলছে এ বেটা, এ বেটা, বলে কি হলো? বলে তুমিও পীর সাহেব আমিও পীর সাহেব। শোনো, বলে কি হয়েছে? বলে তোমার কত মুরিদ? হ্যাঁ। বলে আমার 1000 মুরিদ আছে। বলে তোমার তো 1000, আমার 10000, তুমি আমাকে পীরের দিক থেকে পারবে না। কথা বুঝতে পারছেন? তো শুনো বেটা, ওই যে এলাকাটা দেখছো না, ওই এলাকাটা আমার এলাকা। ওটা কার এলাকা? পীর সাহেব এখন এলাকা ভাগ করা করে বলছে। একজন পীর সাহেব এক এলাকায় ঢুকলো, অন্য পীর সাহেব আসতে পারে না, বলে আমার মুরিদকে ভাঙিয়ে দিবে। এই একই মেয়ে ছেলে বাড়িতে ভাঙিয়ে দিবে। যারা একবার মুরিদ হয়ে গিয়েছেন, শোনেন, যারা একবার মুরিদ হয়ে গিয়েছেন, বায়াত হয়ে গিয়েছেন, দ্বিতীয়বার বায়াত হওয়ার কোনো দরকার নাই, দ্বিতীয়বার মুরিদ হওয়ার কোনো দরকার নাই। আপনার পীর যদি শর্ত সাপেক্ষে ঠিক থাকে, আপনি আপনার পীরেরই আপনি আনুগত্য করবেন, বিনার কথা মোতাবেক চলবেন। কিন্তু যদি এই রকম হয় যে তার কাছে যাওয়া যাবে না, তার কাছে যাওয়া যাবে না, তাহলে বুঝতে হবে যে আমাদের এই ছড়িয়ে থাকা ইসলাম, বিছিয়ে রাখা ইসলাম, মুসলমানদের মধ্যে আজকে এত দল কেন হচ্ছে? কারণটা হচ্ছে আমরা ধীরে 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 সেটাকে ছোট করে দিচ্ছি, তাই না? যদি আপনার সঙ্গে তরিকা নিয়ে ঝামেলা হয়, ও রেজবি আমি মুজাদ্দিদের কথা বলবো না, তাহলে আমাদের মধ্যে ক্ষমতা কমলো না বাড়লো? ভালোবাসা কমলো না বাড়লো? তো আমরা পীরের যারই মুরিদ হই না কেন, আমরা দেখবো আমাদের সুন্নিয়াতকে। কাকে দেখবো? সুন্নিয়াতকে দেখবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, মুরিদ হতে হবে, বায়াত হতে হবে যোগ্য পীর দেখে, যোগ্য আলিম দেখে, যোগ্য এই রকম ব্যক্তি দেখে মুরিদ হবেন, বায়াত হবেন। একবার হবেন, বারবার নয়, কারণ বিক্রি একবারই হতে হবে। বায়াত মানে বিক্রি হওয়া। কার কাছে বিক্রি হবেন? যে আপনাকে কিনতে পারবে, তার কাছে মুরিদ হবেন। যে আপনাকে মুরিদ করার ক্ষমতা রাখে, তার কাছে মুরিদ হবেন, বায়াত হবেন। একবার মুহাব্বতে দুরূদ পাক আল্লাহুম্মা সাল্লু আলা হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জাজ সামাইনা গেলাম, কোরআন এক পাঠ থেকে পড়েছিলাম, ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াতটা কোরআনে পাকে যখন নাজিল হয়েছিল, সেই সময়কার একটু ওয়াকি আপনাদের কাছে তুলে ধরি, এবং ঈমান ও আকীদাকে আপনারা জাজবাতে নিয়ে আসেন। যদি ঈমান আকীদা দুর্বল হয়ে থাকে,
এই মেহফিল থেকে আপনার ঈমান ও আমলকে তাজা করে যান।